এটা দিছে, এই মাপে ওনারা যাবে না। তো সর্বশেষ গত কয়েকদিন আগে আমাদের কোর্ট থেকে একটা সার্ভে কমিশনারও নিয়োগ করেছেন, সার্ভে কমিশনারও মেনেছেন। আমাদের কথা হচ্ছে যে আপনারা একটা সার্ভে দিয়ে আমাদের জমিটা পরিমাপ করে দেন। খালের সীমানাতে আমরা যাবো না, খাল আমাদের সীমানায় আসবে না। এর বাইরে যদি কোনো বিষয় থাকে, আপনারা একটা ল্যান্ড ওনার ডেভেলপার, আপনারা অনুমোদন দেওয়ার পরে ডেভেলপার 5 বছর ধরে বাড়িটা নির্মাণ করছে, আপনারা তখন চোখে দেখেন নাই, আপনারা তখন বলতে পারেন নাই, সিডিএড ইন্সপেকশন টিম তখন যায় নাই। আমরা 2022 সালে ফ্ল্যাট কিনে রেজিস্ট্রি নিয়ে ডেভেলপার চলে গেছে, ডেভেলপারের জায়গায় আমরা বসবাস করতেছি বিনা নোটিশে, কোনো কথা ছাড়া আমাদের কাছে এসে এভাবে যদি ন্যাক্কারজনক ভাবে আমাদের ঘর বাড়িগুলো ভাঙা হবে, তাহলে আমরা পরিবার নিয়ে কোথায় যাবো? আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় যাবো? অসুস্থ রোগী আছে বাসায়, বৃদ্ধ মহিলা আছে, এই যে উনি ওনার বয়স এখন 78, ওনার মতো একজন লোক উনি ঘুমাচ্ছে। আর সিডিএর আইনে আছে রাতে কোনো ধরনের কাজ করা যাবে না, রাতে কোনো ধরনের ভাঙ্গা অপসারণ কোনো কিছু করা যাবে না। রাতের পর রাত হাউজিং সোসাইটির সেক্রেটারিকে জিজ্ঞেস করেন, সভাপতিকে জিজ্ঞেস করেন, রাতের পর রাত রোজারিদের বন্ধে, ঈদের বন্ধে, সবে কদরের সময় মানুষ কাজ করে, মানুষ ইবাদত করে না। এই সবে কদরের রাতও ওরা এই ন্যাক্কার জন্য ঘটনাগুলি ঘটিয়েছে। আমরা আজকে নিরুপায় হয়ে আপনাদের কাছে আসছি। আপনারা যাত্রীর বিবেক, আপনারা যদি মনে করেন যে আপনাদের এই লিখনের মাধ্যমে আপনারা আমাদেরকে উদ্ধার করতে পারবেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমাদের এটা বলা ছাড়া কোনো উপায় নেই। আমরা নিরুপায় হয়ে না, আমরা কেন করবো? আমাদের মামলা যেটা হাইকোর্টে, মামলাতে স্পেসিফিক স্ট্যাটাস কো এবং স্টে অর্ডার আছে, যেগুলো আপনাদের কপি দিয়েছি আমরা। না, আমি একটু বলি, কোর্টের এই ভবনে বর্তমানে ৪৬টি পরিবার বসবাস করেছে, যারা এখন সরব আতঙ্ক, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আদেশ অমান্য করার অভিযোগ আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ভাঙচুর কার্যক্রম মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইন নিষেধাজ্ঞা ও আদেশ সরাসরি লঙ্ঘন। মহামান্য হাইকোর্ট রিট নম্বর 151/2026 সুপ্রিম কোর্টের সিভিল মিসিলিয়ান্স নম্বর 224/2026 মহামান্য হাইকোর্ট গত 11 মার্চ 2026 তারিখে রিটের আলোকে পূর্ণাঙ্গ রায় প্রদান করেন এবং পরবর্তীতে মহামান্য করেন। মহামান্য হাইকোর্টের আদেশে সাব জাফরবিলার পিছনে প্রবাহমান মির্জাখালের বিএসসিটের 170 দাগ অনুযায়ী খালের পশ্চিম পাশে খালের পরিমাণ 51 ফিট এবং পূর্ব পাশে 49 ফিট নিয়ে খাল নির্মাণের আদেশ প্রদান করেন। এই আদেশ অমান্য করে পশ্চিম দিকে তারা 58 ফুট দিতে গিয়ে ভবনের 8 ফুট করে পুরো 12 তলা ভবন ভেঙে ফেলে এবং একইভাবে পূর্ব দিকে 55 ফুট দিতে গিয়ে বহুতল ভবনের 6 ফুট ভেঙে ফেলে। এই বাংকার কার্যক্রম সিডিএ সম্পূর্ণভাবে অমান্য করে একতরফাভাবে ভবনটি ভেঙে ফেলেছে। এটি স্পষ্ট কন্ডেম অফ কোর্ট আদালত অবমাননার শামিল। হাইকোর্টের সিভিল ডিভিশন মামলা নম্বর 997/2026 আদেশ অনুযায়ী সাব জাফরবিলা ভবনের পিছনে উত্তর থেকে দক্ষিণে 6 ফিট এবং পূর্ব পশ্চিমে 81 ফুট সর্বমোট 86 ফুট কত ফুট জায়গা। দৈনিক আজকের বাংলা .net